প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো তারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যাদের আফসা আফসা ধারণা আছে অথবা একেবারেই ধারণা নেই, আজকের এই ক্লাসটির পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়া বা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হতে চলেছে। শিক্ষার্থী বন্ধুরা, অধ্যয়নের কোনো বিকল্প নেই, এটা তোমরা জানো যে তুমি যত বেশি অধ্যয়ন করবে তুমি তত বেশি শিখবে। তুমি শুধু আমার এই ভিডিওটি না, তুমি যে কোনো ভিডিও, যে কোনো স্যারের একটা ভিডিও তুমি যদি দেখো টেন্সের উপরে, তুমি সেখান থেকে শিখতে পারবে। তো যাও, আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি মোটেও স্কিপ না করে তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে, এবং ভিডিওটি দেখার পর আমার মনে হয়, আমি আশা করি যে তোমাদের আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কোনো অস্বচ্ছতা থাকবে না, একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? আগে আমরা এইটা শিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, রাইট? এখন প্রত্যেকটা টেন্সকে তো আবার চার ভাগে ভাগ করা যায়, এগুলো তোমরা জানো। তারপরেও আলোচনার সুবিধার্থে আমি একটু বলছি, সেটা হলো প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে যদি চার ভাগে ভাগ করি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভিডিওটি আছে সেই লিঙ্কটি এখানে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তাহলে আমরা বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো একটি কাজ চলছে, কোনো একটা কাজ এখন চলতেছে। যেমন মনে করো, আমার সম্পর্কে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে স্যার এখন কি করছে, তুমি উত্তর দিবে স্যার এখন পড়াচ্ছে বা স্যার এখন পড়াইতেছে। এটাই তো বলবে, তাই তো? এই যে স্যার এখন পড়াইতেছে বা স্যার এখন পড়াচ্ছে, এটাই হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে স্যারের কাজটা চলমান আছে, স্যার পড়াইতেছে, স্যার এখানে কি এখন পড়াচ্ছে, তিনি শিক্ষা দিচ্ছেন। তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার বাবা বা তোমার মা যে তুমি এখন কি করছো, তুমি বলবে আমি এখন ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যে ক্লাসটি আছে এটা দেখছি। এই যে দেখছি বা দেখতেছি, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? যেমন এখন যদি এই মুহূর্তে তুমি যদি এরকম হয় যে তোমাকে প্রশ্ন করলো যে তুমি কি কোথাও যাবে, তুমি অ্যান্সার করলে না আমি এখন কোথাও যাব না, আমি এখন ক্লাস করছি। তাহলে না আমি এখন কোথাও যাব না, আমি এখন ক্লাস করছি। তাহলে এই যে তুমি যে ক্লাস করছো, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? মানে কোনো একটা কাজ বর্তমানে চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর আরেকটা কথা, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, তেসে, তেসেন, এই যে শব্দগুলি যদি থাকে, মানে এই শব্দের সাথে যদি এই অক্ষরগুলি থাকে, এই সাউন্ডগুলি যদি থাকে, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এখানে আবারও আলোচনা করছি। আমার আরেকটি ভিডিওতে প্রত্যেকটা টেন্সের, এই 12টা টেন্সের একটা ছকের মধ্যে শর্টকাট মেথড অফ টেন্স এই শিরোনামে আমার একটা ভিডিও আছে। তো ওইটা একটু তোমরা দেখে নিবে, তাহলে কি টেন্সের গঠন এখানে এক নজরে তোমার এক
নজরে একটা পেজের মধ্যে খুব সুন্দরভাবে টেন্সের গঠন এখানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে এটা দেখে নিতে পারো। এছাড়াও আমি এখানে যেহেতু এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করাচ্ছি, আমি এটার গঠন তোমাদেরকে এখন প্রথমে এটার গঠন শেখাবো। বাংলা ক্রিয়ার শেষে কি দেখলে আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা কি শুনলে আমরা যখন শুনবো যে একটা বাক্য যখন শুনবো, যেমন যে টিভি চলতেছে, এই যে চলতেছে, এই তেসে শব্দটি কানে আসার সাথে সাথে বলবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটু বোর্ডে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন একটু জেনে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, মূল ভার্ব বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম, ইজ, আর বসবে, এরপরে মূল ভার্ব বসবে, এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, মানে এর সাথে যে অতিরিক্ত যে অংশ থাকবে সেটা বসবে। তাহলে সাবজেক্ট অ্যাম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্টের সাথে যে আর যদি আরও কিছু থাকে, এই জন্য আমি একবারে অবজেক্ট না লিখে ডাইরেক্ট সরাসরি এক্সটেনশন লিখলাম। এবার একটু খেয়াল করি, যদি আমরা বাংলায় বলি, আমি এখন ফোনে কথা বলছি, আমি এখন ফোনে কথা বলছি। তাহলে এই বাংলা বাক্যটিকে কিভাবে আমরা ইংলিশ ট্রান্সলেট করব, এটা খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা আমি বারবার বলছি যে কেউ স্কিপ করবে না, যদি স্কিপ করো শিখতে পারবে না। আর আজকের ক্লাসটা যদি দেখো, তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার এটা অনেক বেশি উপকারে আসবে। তোমরা অনেক সময় বিভিন্ন রাইটিং পার্ট তোমরা কী করো, মুখস্থ করে যাও, মুখস্থ করো, কিছুদিন পর ভুলে যাও, কেউ আছে মুখস্থই করতে পারো না। তো তারা যদি এই ক্লাসটি দেখার পরে অন্তত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যে বাক্যগুলি আছে এগুলো তুমি ইংলিশে সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবে। তার মাঝখানে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দয়া করে একটু সাবস্ক্রাইব করবে, এটাকে একটা লাইক দিবে এবং এটা বেল আইকনে এটা হিট করবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এতটুকু অনুরোধ আমি তোমাদের কাছে করলাম, আশা করি আমার অনুরোধ যে তোমরা রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ফোনে কথা বলছি, তাহলে দেখো যে কীভাবে ট্রান্সলেট করব, এই টেকনিকটা আগে শিখি। এখানে সাবজেক্টকে আমি লিখলাম আমি এখন ফোনে কথা বলছি। তাহলে এখানে কাজ কোনটা দেখো, এখানে কাজ কোনটা, কথা বলাটা হলো কাজ, কথা বলা, এই বলছি শব্দটি পরে, কথা বলাটা হলো কাজ, রাইট? তাহলে কথা বলাটা যেহেতু কাজ, আর এখানে বলছে কথা বলছি, দেখো এখানে শেষে এই যে সি অক্ষরটুকু আছে, যে সি সাউন্ডটুকু যে আছে, এই সি সাউন্ডটুকু থাকার কারণেই আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তাহলে দেখো, তো এই সাউন্ডটুকু দেখার কারণেই আমরা এখন এই গঠনে চলে যাব। তাহলে আমরা কি লিখলাম, আই, সাবজেক্টের পরে এখানে আসবে এম, ইজ, আর। তাহলে কোনটা লিখবো, আই এর পরে কি আসে, এম, আই এম। তো কথা বলা ইংলিশ কি, স্পিক। কথা বলা ইংলিশ কি, স্পিক। তাহলে কি হবে, আই অ্যাম স্পিক। দেখো এরপরে কি বলা হয়েছে, এই স্পিকটা হলো কি, এই যে মূল ভার্ব V1। এরপরে দেখো বলেছে এর সাথে প্লাস কি, আইএনজি। তাহলে স্পিকের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, কেউ আই অ্যাম স্পিকিং, আমি কথা বলছি। তাহলে অতিরিক্ত অংশ কোনটুক, ফোনে, এখন ফোনে আমি কথা বলছি, কিসে, ফোন, আই এম স্পিকিং ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন, আই এম স্পিকিং ওভার দ্য ফোন। তাহলে এখানে রইল কি বাকি,
এখন এখন শব্দটি বাদ রয়ে গেল, রাইট? এই এখন শব্দটি আমরা শেষে বসে দেবো। আই এম স্পিকিং ওভার দ্য ফোন নাও। নাও তুমি যদি চাও এই নাও শব্দটি প্রথম সেন্টেন্সের প্রথমে দিবে, নাও আই এম স্পিকিং ওভার দ্য ফোন। নাও আই এম স্পিকিং ওভার দ্য ফোন। অথবা যদি এইভাবে বলো, আই এম স্পিকিং ওভার দ্য ফোন নাও। দেখো যদি বলে যে আই এম স্পিকিং ওভার দ্য ফোন নাও, এটাও রাইট। আবার যদি বলো নাও আই এম স্পিকিং ওভার দ্য ফোন, শুরুতে নাম বসিয়ে দিলে, দুটোই রাইট। আশা করি তোমরা কীভাবে এটা গঠন করতে হয় সেটা বুঝলে। এরপরে আমরা আরেকটি বাক্যে চলে যাচ্ছি। দেখো, মা রান্না করছেন। মা রান্না করছেন। দেখো এখানে ছিল সি আর এখানে হলো সেন। খেয়াল করি, মা রান্না করছেন, তাহলে ট্রান্সলেশনটা কি হলো? মা, এটা সাবজেক্ট, তাহলে লিখলাম কি মাদার রান্না করছেন। এখানে কাজটা কি? রান্না করা। রান্না করা ইংলিশ কি? কুক। সেটা বলো কি কুক। এবার একটু দেখি, যেহেতু বলছে করছেন, এই সেম সাউন্ড থাকার কারণে আমরা বুঝে ফেললাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু সেম শব্দটি থাকার কারণে আমরা বুঝতে পারলাম যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং আমরা এই ফর্মে চলে যাব। সাবজেক্টের পরে অ্যামিজার। সাবজেক্টের পরে কি? অ্যামিজার। তো মাদার থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি অ্যামিজার যখন আমরা ব্যবহার করতে যাবো অবশ্যই সেখানে ইজ বসে। তাহলে মাদারের পর আমরা কি বসাবো? ইজ। এখানে বলতে অ্যামিজার, এখানে ইজ বসিয়ে দিলাম, মাদার ইজ। এখন আমরা আসি এটার মূল ভার্ব। মূল ভার্বটা কি? মূল কাজটা কি? মা রান্না করছে, এখানে কাজটা কি? রান্না করা। তো রান্না করে ইংলিশ কি? কুক। এই লিখলাম কুক, সেটা হলো কি কুক। এরপরে কি হবে? ওই যে বলেছিলাম আইএনজি যোগ করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম আইএনজি। তাহলে কি হলো? মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং, মা রান্না করছে। আচ্ছা, যদি আমরা এখানে বলতাম মা মাছ রান্না করছে, তাহলে কি হবে? মাদার ইজ কুকিং ফিশ। যদি বলি যে মা স্যুপ তৈরি করছে, মা স্যুপ তৈরি করছে, তাহলে কি হবে? মাদার ইজ মেকিং স্যুপ। মাদার ইজ মেকিং স্যুপ। তো এই যে দেখো, বাংলা ক্রিয়ার সাথে এখানে ছিল সি, এখানে হলো সেল। এই সাউন্ড যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা বাংলা বাক্যকে প্রথমেই আমাদের যেটা চিন্তা করতে হবে যে বাংলা বাক্যটার সাউন্ড কি আছে। ক্রিয়ার যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়ার সাথে যে সাউন্ডটা আসছে সেই সাউন্ডটা কি আসছে, ওইটা ধরে আমরা কি টেন্স আইডেন্টিফাই করব। তো সি যদি থাকে ক্রিয়া শেষে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ক্রিয়া শেষে সেন থাকে তাহলে কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যদি ক্রিয়া শেষে সো থাকে, সয় ওখানে সো, যেন তুমি কি করতেছো বা তুমি কি করতেছো, তিনি কি করতেছে, সে কোথায় যাইতেছে, এটা আবার কোশ্চেনারি সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্সের। তো আশা করি তোমরা আজকের পর থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটি যারা স্কিপ না করে দেখেছো আশা করি ইতিমধ্যে তারা শিখে ফেলেছো। এটা বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ভিডিওটি প্রয়োজনে একাধিকবার দেখো, দেখে তোমরা নিজে নিজে বাক্য লিখবা, বাক্য লিখে এটা ট্রান্সলেট করবা, করে তোমরা কমেন্টস বক্সে ওইটার ছবি অথবা কমেন্টস বক্সে লিখবা যে স্যার এটা ঠিক আছে কিনা। তুমি একটা বাক্য লিখলা, লিখে ওটা ট্রান্সলেশনটা করে তুমি ওখানে দিলা, আমি আবার কি ওটা রিপ্লাই দেবো। যদি ওকে থাকে তাহলে তো ওকে, আমি ওকে লিখে দেবো। আর
অথবা কোনো রিয়াকশন ওখানে দেবো। আর যদি যদি ওটা ভুল থাকে আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো যে ওটার কারেকশনটা কী হবে। তো আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আবারও অনুরোধ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো, যারা ভিডিওটা দেখেছ তোমরা একটা লাইক আমি তোমাদের কাছে আশা করি। আর তোমরা পরবর্তীতে ভিডিও যাতে পাও ওই জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।